গুড মর্নিং। তো আমার নাম সন্দীপ সাহা। তো আমি রিসেন্ট জয়েন করেছি। তো বিএসসি আর এমএসসি দুটোই আমার এদিকে আছে। তো আমাদের বেসিক্যালি দুর্দান্ত কোনো প্রোডাক্ট আছে, সেগুলোই বলবো। তো আমাদের দুর্দান্ত কিছু প্রোডাক্ট বলতে আমি এই ইউনিট থেকে শুরু করো। দুর্দান্ত কিছু আরেকটা না, এই ইউনিট থেকে শুরু করতে এই ইউনিট আমাদের দুর্দান্ত করে দেখা আমরা টবে যে ফুল গাছগুলো চাষ করছি, সেই টবে ফুল গাছগুলো মাটি তৈরি করার সময় মাটিতে আমি এই ইউনিট ভ্যালুস দেখো, এই ইউনিট ভ্যালুস আমি ইউজ করতে পারি টবে মাটির সাথে। হ্যাঁ, তারপরে আমরা গাছটা লাগাচ্ছি, গাছের সাথে এই এগ্রিমেন্ট ভ্যালুস যেটা 82 যেটা আছে 82 পার এমএল করে মিশিয়ে দিলে আর অনেক একটা অ্যাক্টিভিটির কাজ করে, যেগুলো গাছের বৃদ্ধি যে হচ্ছে সারগুলো দিচ্ছে, সেই সারের বৃদ্ধিটাকে সারটা যাতে কার্যকরী হয় তার জন্য এই এগ্রিটিউডে কাজ করে। মানে সার বা পেস্টিসাইড বা যেগুলোই দিচ্ছি তার কার্যকরী ক্ষমতাকে কর্মক্ষমতাকে বাড়িয়ে দিচ্ছে এই এগ্রিটিউড আমাদের এই প্রোডাক্টটা। তাছাড়া আমাদের আরো একটা প্রোডাক্ট আছে, আপনাদের ফুল আসছে, গাছ হচ্ছে, গাছে ফুল আসছে, ফুলগুলো থাকছে না, কুড়ি আসছে, কুড়িটা পড়ে যাচ্ছে, ফল আসে আগে কুড়িটা পড়ে যাচ্ছে। এই সমস্যাগুলো আমাদের যেগুলো রুফটপ গার্ডেনিং হয়, রুফটপ গার্ডেনিং প্রচুর প্রবলেম এগুলো থাকে। তার জন্য আমাদের যে একটা প্রোডাক্ট আছে সেটা হচ্ছে এগ্রিমস। এগ্রিমস একটু দেখাবে। আমাদের একটা এগ্রিমস বলে প্রোডাক্ট আছে, এই মসের যে প্রোডাক্টটা এগ্রিমস, এই প্রোডাক্টটা আমরা গাছে আমরা স্প্রে করতে পারি ফলিয়ার স্প্রের মতো। একটা আমাদের ঘরের জগ টক আছে, এই জলের মধ্যে জল নিয়ে জলের সাথে অল্প পরিমাণে দেখা যাচ্ছে লিটারে 3 থেকে 4 ml করে মিশিয়ে আমরা যদি গাছে স্প্রে করি তাহলে গাছের ফুলের ইয়েটা বাড়বে, ফুল থেকে ফলটা সহজে হবে এবং ফুলের কুড়ি পড়ে যাবে না। এই জিনিসগুলোর জন্য আমরা এগ্রিমস গুলো ইউজ করি। তাছাড়া এই চাষবাস নিয়ে এগ্রিকালচার নিয়ে আগে কাজ করে। তাহলে এখন অন্যান্য যে আমাদের আরো অনেকগুলো প্রোডাক্ট আছে, এগ্রি প্রোটেক্ট আছে, এগ্রি ইউনিক গ্রানুলস রয়েছে, এগ্রি গোল্ড আছে, এগ্রি ন্যানোটেক রয়েছে, ফার্মিং এর বিভিন্ন ইয়ে চলছে। যেমন এখন আমাদের আলু শীতকালে কি কি সবজি, আলু, গাজর, বিট, ফুলকপি, বাঁধাকপি, ডিফারেন্ট সবজি চাষ চলছে। সেই চাষের ক্ষেত্রে আমাদের বর্তমানে যেটা এগ্রি মসও খুব কার্যকরী। এখন যখন বাঁধাকপি, ফুলকপি এবং অন্যান্য যে সবজিগুলো হচ্ছে সেই সবজিগুলো চাষের ক্ষেত্রে আপনারা এগ্রি মসটা যখন রিপ্রোডাক্টিভ স্টেজ, গাছের যখন রিপ্রোডাক্টিভ মানে যখন গ্রো হচ্ছে ফসলটা, সেই সময় এটা পার লিটারে 2 থেকে 3 ml একই ভাবে ইউজ করার জন্য এগ্রি মসটা করতে হবে। এগ্রি মসটা একমাত্র রিপ্রোডাক্টিভ স্টেজে ইউজ করার জন্য সেই গাছের যারা রুফটপ গার্ডেনিং করছেন, যারা ফিল্ডে কাজ করছে, একটা হিউজ ফিল্ডে, দুজনের ক্ষেত্রে বলবো যখন রিপ্রোডাক্টিভ স্টেজ গাছে সেই সময় এগ্রি মসটা, তাছাড়া অন্য সময় এগ্রি মসের তেমন দরকার নেই। তাছাড়া অন্যান্য তার পরবর্তীতে এগ্রি গোল্ড যেটা আছে, যারা চাষবাসের সাথে যুক্ত চাষের জিনিস বিক্রি করছেন চাষিদেরকে, তাদের ক্ষেত্রে বলছি তারা প্রপার সাজেশনটা নিতে পারবেন। এগ্রি গোল্ড এখন বর্তমানে কারণ ফিল্ডে অনেকটা কাজ বড় হয়ে গেছে, তাহলে এখন চাষিরা এগ্রি গোল্ডে যদি ফিল্ডে ইউজ করে তাহলে তাদের রুটের ডেভেলপমেন্ট যেগুলো সাইজ সবকিছু বেটার হওয়ার জন্য এগ্রি গোল্ডে ইউজ করবে। তাছাড়া ডিফারেন্ট স্টেজে ডিফারেন্ট প্রোডাক্ট আমাদের রয়েছে, সেগুলো সম্বন্ধে ধীরে ধীরে যখন কাজ হবে তখন আমাদের সাথে ট্রেনিং এর কথা হবে। তো পরবর্তী ওভারটু প্রিন্টার এটা আমি